তো বন্ধুরা, এরকম কাচের তৈরি মিষ্টি আপনারা কয়জনে খেয়েছেন জানি না, তবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক মজা। তো এটা এত লোভনীয় মিষ্টি, তো দেখুন দেখতে একেবারে কাচের মতো, খেতেও জাস্ট অসাধারণ। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই সাবুগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। অল্প একটু জল নিয়ে নিলাম, দিয়ে ভিজিয়ে রাখবো 15-20 মিনিট। তো বন্ধুরা দেখুন, এই যে সাবুদানাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো সুন্দর ভিজে গেছে। দেখুন কত বড় বড় হয়েছে, ফুলে অনেকগুলো হয়ে গেছে। তো দেখুন ভিজে গেছে। 15-20 মিনিট ভিজিয়ে রাখার জন্য যে ভিজে গেছে। তো এগুলো জল এখন আমি ফেলে দেব। তো এই সাবুদানাগুলো আমি 3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি ভালো করে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, সাবুদানাগুলো আমি গরম জলে ভিজিয়েছি, এবার সুন্দর ভিজে গেছে দেখুন। এবার ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, এখন আমি শেপ দিয়ে নেব। আমি এটাকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রাখবো। আমি মিষ্টিটাকে গোল করব না, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে করবো এটা। তো বন্ধুরা, আমি চিনি শিরার জন্য আমি গরম জল তুলে দিয়েছি। এই যে 4টেখানেক আমি এলাচ দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেভাবে চিনি দিয়ে দেবেন। আমি চিনি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম আমি। তো ভালো করে নেড়ে চিনিগুলো গলিয়ে নিতে হবে। চিনি শিরা বলক দেওয়া হয়ে গেছে, আমি কিছুক্ষণ বলক দিয়ে নিয়েছি। এটা বেশিক্ষণ জাল দিতে হবে না, কিছুক্ষণ বলক দিয়ে একটু জাল দিলেই হয়ে যাবে। এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এই সবটুকু মিষ্টি দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে দেবো। নেড়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, কাচের মিষ্টিগুলো দেখতে কতটা অসাধারণ হয়েছে, ফুলে ফুলে কত বড় হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মিষ্টিগুলো জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরকম মজাদার অসাধারণ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।